নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, বছর শেষে আনন্দ গানে উষ্ণতা খুঁজে পেল বৃদ্ধাবাসের আবাসিকরা। শুনানি পর্বে SIR। শুরু করছি আজকের সংবাদ সংকেত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ফাইটোট্যাক্সাতে প্রকাশিত হল এক নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কারের খবর। ব্রায়োফাইটা লিফি লিভোভার্টসের অন্তর্গত নতুন এই উদ্ভিদ প্রজাতিটির নাম রাখা হয়েছে ফসমব্রনিয়া বেঙ্গলেন্সিস, যেটি আবিষ্কার করেছেন পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অস্ট্রেলিয়ার প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডি ক্রিস্টিন কার্গিলের সঙ্গে যৌথ গবেষণায়। এবার ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ সম্মান মেম্বার অব মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পেলেন বাঙালি ঈশা গুহ। ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা হিসেবে ইংল্যান্ডের জাতীয় দলে খেলার নজির গড়েছিলেন ঈশা। মহিলাদের ক্রিকেট এবং নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করেই ব্রিটেনের রাজসম্মান পাচ্ছেন ঈশা। আন্টার্কটিকার চাই বরফের নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া পৃথিবী। সবুজে ঘেরা এক গভীর বনভূমি হারিয়ে গিয়েছে আন্টার্কটিকার বরফের তলায়। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মহাদেশে কোনো মনুষ্য বসতি নেই। চারিদিকে শুধু সাদা আর সাদা, যেদিকে চোখ যায় শুধুই বরফের চাই। কিন্তু শুরু থেকেই আন্টার্কটিকা এমন ছিল না। কোটি কোটি বছর আগে এই মহাদেশ ছিল সবুজে ঘেরা বনভূমি, ছিল গভীর জঙ্গল, এমনটাই দাবি গবেষকদের। গত 30 ডিসেম্বর লিটল সিস্টার্স অব দ্য পুয়ার ও আত্রেয়া ট্রাস্টের আয়োজনে সেন্ট জোসেফ বৃদ্ধাবাসের আবাসিকরা বছর শেষের আনন্দ উদযাপনে মেতে উঠল। এই উদযাপনে ভালোবাসার উষ্ণতা আরো বৃদ্ধি পেয়েছিল সঙ্গীত শিল্পী উষা উত্থুপ ও আওয়ার লেডি কুইন অব দ্য মিশন স্কুলের ছাত্রীদের সমবেত গানের সুরে। ডিজিটাল নিউজের ক্যামেরায় ধরা রইল অনুষ্ঠানের কিছু মুহূর্ত। গত 30 ডিসেম্বর লিটল সিস্টার অব দ্য পুয়ার সেন্ট জোসেফ হোমের বৃদ্ধাবাসের আবাসিকরা মেতে উঠেছিল বছর শেষের আনন্দ উদযাপনে। আত্রেয়া ট্রাস্টের উদ্যোগে এবং কুইন মিশন স্কুলের প্রাক্তনীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিগত প্রায় 8 বছর ধরে বড়দিনের উৎসবকে উপলক্ষ করে আত্রেয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা অশোক জানকীরাম ও শিলা জানকীরাম লিটল সিস্টার অব দ্য পুয়ারের এই বৃদ্ধাবাসে আনন্দ অনুষ্ঠানটির আয়োজন করে আসছে। বৃদ্ধাবাসের আবাসিকদের জীবনে পারিবারিক অবহেলা, শারীরিক অসুবিধা ইত্যাদি কঠিন বাস্তবগুলি থাকলেও তারা আনন্দ উপভোগ করতে ভুলে যায়নি। আর সেই আনন্দের মাত্রা আরও বাড়তি হয়ে ওঠে বিশিষ্ট সঙ্গীতশিল্পী উষা উত্থুপের আন্তরিক পরিবেশনায় ও ভালোবাসায়। এ ব্যাপারে মতামত দিলেন আত্রেয়া ট্রাস্টের কর্ণধার মিস্টার ও মিসেস জানকীরাম এবং উষা উত্থুপ স্বয়ং। লাস্ট 3-4 বছর ধরে আমরা উষাদিকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম করি, উষা উত্তপকে নিয়ে ওদের এন্টারটেনমেন্টের জন্যে, এবং এটা চলছে বেশ কিছুদিন ধরে। এবং আমরা আশা করি যতটা আমাদের পক্ষে সম্ভব ওই ধরনের আমরা এদের জন্য একটু অন্তত বছরে একদিন এদেরকে একটু খুশি রাখার জন্য আমরা সেই চেষ্টাটা করব। ইটস ভেরি গ্র্যাটিফাইং, খুব ভালো লাগে, মনটা ভরে যায়, খুব ভালো। অ্যান্ড সিস্টার্স এখানে খুব they'll meet us very kindly and very happily, so এত ব্লেসিংস দেয়, খুবই ভালো লাগে। and this is one day in the whole year কি we all look forward এখানে এসে সবই একটু happily we can spend some time. End of the year we finish it with a lot of goodwill, good feelings, and wishing a very happy new year to everybody who is also seeing this podcast now. Namaskar, namaskaram, sat sri akal, assalamu alaikum. As always, it is the greatest pleasure to be able to do something like this for the people who are not all that, what shall I say, who are not all that well off the way we are. And I'm so full of gratitude and humility to be able to say, even a little thing that we do is, it may be a drop in the ocean, but
it goes to make the ocean. And it's really wonderful that we were able to do this. I'd like to especially say thank you to the Rotary Club of Aviana for supporting this cause. I think it's really beautiful. Thank you so much to the Queen of Missions for giving their might, and there's beautiful girls and the music teacher who came up and sang. I'd also like to say thank you to Somaresh and Rinta, and of course my own people who did all the sound and everything. It was really, really a wonderful moment. Most importantly, thank you to Mr. and Mrs. Janaki Ram for taking this initiative of getting whatever they can put together and giving it to them. এই দিনের অনুষ্ঠানটির আয়োজনে কুইন মিশন স্কুলের প্রাক্তনীরা যেমন গুরুদায়িত্ব সামলিয়েছেন, তেমনি স্কুলের এই প্রজন্মের ছাত্রীরা তাদের সমবেত ক্যারল পরিবেশনা করে সকলের মন নির্মল আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। We know that Christmas is the celebration of joy, and it is our duty to make this festival special for everyone, especially the ones who are underprivileged. So we have come here in this old age home today. We had an amazing experience because we spent time with the old aged people and we've made them feel special. That is very important to us. Thank you. It's a season of giving, and we are giving our time and effort and our joy that we have from our homes. So it's just a little small effort to make their Christmas a little bit special by singing carols for them. Thank you so much. ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। এসআইআর এর এক পর্ব শেষ হয়ে শুরু হলো আরেক ধাপ। প্রাথমিক পর্যায়ে ডাকা হবে 10 লক্ষ ভোটারকে হিয়ারিং এর জন্য। যাদের সঙ্গে 2002 সালের ভোটার তালিকার যোগ পাওয়া যায়নি তাদেরই মূলত হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই ব্যাপারে কমিশনের তরফ থেকে কি নির্দেশ এসেছে এবং কোন কোন নথি প্রয়োজন হিয়ারিং এ জানবো বিস্তারিত প্রতিবেদনে। প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপও শুরু হয়ে গেল, যাকে কমিশনের তরফে হিয়ারিং বলা হচ্ছে। ম্যাপিং এ না থাকা যে ভোটারদের ডাকা হচ্ছে হিয়ারিং এ তারা হলেন 2002 সালের এসআইআর এর লিঙ্ক হয়নি অথচ 2026 খসড়ায় নাম আছে, তাদের ডেকে পাঠানো হচ্ছে। কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম আছে যাদের, ডাক পাচ্ছেন তারাও। এনিউমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহজনক হয়, প্রোজেনি ম্যাপিং এ যদি গরমিল থাকে, ডাক পড়বেই। জেন্ডার মিসম্যাচ হলেও ডাক পড়ছে হিয়ারিং এ। ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশনের খাতায় যারা মৃত, স্থানীয়ভাবে স্থানান্তরিত, যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনিউমারেশন ফর্মে অনুপস্থিত থেকেছেন, মূলত তাদেরই নাম আপাতত রয়েছে বাদের তালিকায়। এখন প্রশ্ন হলো, ঠিক কোন কোন নথি লাগছে হিয়ারিং এ এবং কোন কোন নথি দেখালে আপনি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন? জানা যাচ্ছে প্রথম দফায় 31,68,424 জনকে ডাকা হচ্ছে শুনানিতে, আর শুনানির পর্ব চলবে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই। এখানে উপস্থিত থাকছেন কমিশনের আধিকারিকরা। ওই সময় বাইরের কেউ সেখানে উপস্থিত থাকতে পারবেন না। শুধু ভোটার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির দায়িত্বপ্রাপ্ত মানুষজনই সেখানে থাকবেন। তারাই ভোটারদের নথি দেখবেন এবং প্রশ্ন করবেন। কমিশন এসআইআর প্রক্রিয়ার শুরুতেই 13টি নথির কথা বলেছিল, যেখানে আধার কার্ড বাদ দিয়ে যে কোনো একটি দেখাতে হবে। তবে কমিশন চাইলে একাধিক নথি দেখতে চাইতেও পারে। এমন পরিস্থিতিতে যেসব নথি লাগছে হিয়ারিং এর জন্য সেগুলো হলো
1987 সালের আগের ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি, সরকারি চাকরির কোনো আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, এনআরসির সার্টিফিকেট, পারিবারিক রেজিস্টার্ড জমি বাড়ির দলিল ও আধার কার্ড। তাই এইসব নথি সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, যাতে শুনানির সময়ে কোনো সমস্যায় পড়তে না হয়। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।